এর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ ইরশাদ করেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের রূহ মুবারককে আল্লাহ একত্রিত করলেন। সমস্ত নবীগণের রূহ মুবারক আল্লাহ একত্রিত করলেন, আর আল্লাহ বললেন, আমি তোমাদেরকে হিকমত দান করব, কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম, আমি তোমাদেরকে কিতাব দিব এবং তোমাদের কাছে একজন রাসূল পাঠাবো। তোমরা ওই রাসূলের প্রতি ঈমান আনতে হইবে। ওই রাসূল হইলে তোমাদের কিতাব সত্যায়নকারী। আল্লাহ সব আত্মা মুবারককে একত্রিত করছেন, কইরা বলছেন যে আমি তোমাদেরকে হিকমত এবং কিতাব দিব, মানে জ্ঞান দান করব এবং কিতাব যে মানে দিব, আর তোমাদের কিতাব সত্যায়নকারী আমি একজন রাসূল পাঠাবো। তোমরা ওই রাসূলের প্রতি তোমরা ঈমান আনতে হবে, ওই রাসূলকে তোমরা সাহায্য করতে হবে। তোমরা কি স্বীকার করবে? ভাইয়ার আমার, সমস্ত নবীগণের রূহ মুবারক এক বাক্য বললেন, হ্যাঁ আমরা স্বীকার করলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ঘোষণা করলেন, তোমরা একে উপরে সাক্ষী হয়ে থাকো, আমিও তোমাদের সাক্ষীর মধ্যে রইলাম। যদি পরে কেউ অস্বীকার করো তাহলে তোমাদের, যদি কেউ তোমরা পরে অস্বীকার করো তাহলে তোমরা ফাসিক হইয়া যাইবে। যদি কেউ অস্বীকার করো তাহলে পরবর্তীতে তোমরা ফাসিক হয়ে যাইবা। তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোন রাসূল? আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই আমাদের নবীর মিলাদুন নবী পালন করছেন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের এই আয়াতের মধ্যে প্রমাণ, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, ওয়াদা নিয়েছেন, তোমরা আমার রাসূলের প্রতি তোমরা ঈমান আনতে হইবে। আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দান করব। যদি তোমরা পরবর্তীতে অস্বীকার করো তাহলে তোমরা ফাসিক হইয়া যাইবা, তোমরা ফাসিক হয়ে যাইবা। ওই যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মিলাদুন নবী যেগুলো আমরা বলি, 12ই যে রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলা সর্বপ্রথম পালন করছেন আমাদের স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আমরা ভাইলাম কইতা কি পবিত্র কোরআন থেকে। কোরআনের আয়াতের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যায় সর্বপ্রথম আমাদের নবীকে নিয়ে আলোচনা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। ভাইয়ারা আমার, আপনারা জানেন 12ই রবিউল আউয়াল আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। এই আগমনের সময় শয়তান এমন ভাবে সে চিৎকার দিছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করেন, পৃথিবীর মধ্যে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলাকে মাটির মধ্যে লুটাইয়া পড়ে গেছে। ইরানের যে রাজার প্রাসাদ যে দশে দশে পড়ছে, সারা বিশ্বয় যত সিংহাসন ছিল সমস্ত সিংহাসন মাটির মধ্যে লুটে পড়ছে, এবং সব রাজাও হন তারা কি বোবা হয়ে গেছে। তাফসীরের মধ্যে আছে
এই যে রাজা হন, তারা 3-4 দিন তারা কথা বলার কোনো শক্তি ছিল না। জাদু করে জাদু পর্যন্ত মানে চলে গেছে। শয়তান চিৎকার দিয়ে খানতেছে। শয়তানের ছাত্ররা জিজ্ঞাসা করলো, উস্তাদ কি হয়েছে, খানতেছেন কেন? বড় শয়তান জবাব দিল, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আসমানে উঠিয়া যাওয়ার পর থেকে আজ পর্যন্ত এইভাবে কোন নজির হয় নাই। আজকে যে কি হয়েছে, সারা দুনিয়ার সমস্ত মূর্তিগুলো মাটির মধ্যে পড়ে গেছে, দুনিয়াটা আলোকিত হয়ে গেছে, তোমরা একটু খোঁজ খবর নেও। শয়তানের ছেলেরা তারা খোঁজ খবর নিতেছে, কোনো খোঁজ খবর পাইতেছে না। প্রধান শয়তানকে গিয়ে বলল, আমরা তো কোনো কিছু পাইলাম না। শয়তান সে জবাব দিল, ঠিক আছে, আমি এটা নিজের দায়িত্ব নিতেছি। ভাইয়ারা আমার, তাফসীরের মধ্যে এসেছে শয়তান তখন খানায় খাবার দিকে আসতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খানায় কাবা শরীফ, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান মুবারক ফেরেশতা দিয়ে আল্লাহ গ্রাস করে রেখে দিয়েছে। যেই সময় শয়তান ঢুকতে চেয়েছিল, তখন ফেরেশতারা বাধা দিছে। শয়তান চলে গেল। সে একটা বুদ্ধি হলো, এখন আমি কি করব? ছোট্ট একটা সুরই পাখির বেশ ধারণ করে, ছোট্ট একটা সুরই পাখির বেশ ধারণ করে সে আসতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে হারা। জিবরাইল ডাক দিয়া বলেন, অভিশপ্ত, কোথায় যাস? এদিকে তুই ঢুকতে পারবে না, এদিকে তুই ঢুকতে পারবে না। যেখান থেকে তুই এসেছ সেই জায়গার মধ্যে চলে যা। ইবলিস ডাক দিয়ে বলল, ইয়া জিবরাইল আলাইহিস সালাম, আমি চলে যাব, আপনার কাছে একটা প্রশ্ন বলেন তো, আজকে কি ঘটনা ঘটেছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, তুই কি জানিস না আজ বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন? সুবহানাল্লাহ, আজ বিশ্ব নবী আগমন হয়েছে। শয়তান অবাক। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার চাচা আবু তালিব উনাকে একদিন বললেন যে, বাতিজা, ছোটবেলায় তুমি কি করেছো? তোমার মায়ের বলবো তাহা অবস্থায় তুমি কি করেছো না করেছো, কি হয়েছে না হয়েছে, তোমার আম্মা জান আমাদেরকে সমস্ত যে মানে বলছেন। ভাইয়ারা আমার, আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় মা আমেনার গর্ভে আগমন করলেন, তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা উনি যেই সময় চলাফেরা করতেন, ওনার শরীর মুবারক থেকে খুশবু বের হইতো। খুশবু, শুধু খালি খুশবু আর খুশবু বের হইতো। আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, উনি কি ছিলেন? উনি খানায় খাবার মতো ওয়াল্লি ছিলেন। উনি হাসিমি বংশের মধ্যে কুরাইশ বংশের সর্দার ছিলেন। উনি একদিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, মা, আমি তো সিরিয়ার মধ্যে বেড়া নিতে যাই, আমি শাম দেশে আমি বেড়া নিতে যাই, আমি কুরাইশদের সর্দার, আমার হোটেলের কোনো ভাড়া লাগে না, মানুষে আমারে দামি দামি খাবার দেয়, আমারে যদি কেউ কোনো পুরস্কার দেয় বড় দামি পুরস্কার দেয়, কারণ হচ্ছে আমি কুরাইশদের সর্দার, আমি খানায় কাবার মতো আনলি, আমাকে যে মানুষে আতর যে সুগন্ধি ব্যবহার সুগন্ধি দেয়, খুব মূল্যবান সুগন্ধি দেয়, কিন্তু মাগো তুমি যে সুগন্ধি ব্যবহার করো, এই সুগন্ধি তো জমিনের পৃথিবীর বুকে কোথাও আর পাওয়া যায় না। এত যে সুগন্ধি, আমি শাম দেশে যাই, আমি মিশরে যাই, ওদের দেশের মধ্যে যাই, আমারে যে হাদিয়া দেওয়া হয়, যে আমারে যে আতর বা সুগন্ধি দেওয়া হয়, নাকি যে খুব মূল্যবান সুগন্ধি দেওয়া হয়, কিন্তু তুমি যে আতর ব্যবহার করো, তুমি যে সুগন্ধি যে ব্যবহার করো, এই সুগন্ধি তো আর কোথাও পাওয়া যায় না।
তখন আরব জাহানের মধ্যে একটা রেওয়াজ ছিল যে কোনো স্ত্রী লোকের স্বামী যদি মারা যায় 1 বৎসরের ভিতরে কেউ সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আব্দুল মুতাল্লিব দেখে মানুষে বলতো, আপনার পুত্রবধূ আপনার বংশের ইজ্জত মারতেছে, সে সুগন্ধি ব্যবহার করতেছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা তুমি তো আমার পুত্রবধূ, তুমি যে আতর যে সুগন্ধি ব্যবহার করো মানুষে আমাদেরকে মন্দ বলতেছে। মা আমেনা ডাক দিয়ে বলেন, ও শ্বশুর আব্বা কি বলবো আপনাকে, যেই সময় আমার পেটের মধ্যে সন্তান আসে আমি কোনো আতর ব্যবহার সুগন্ধি ব্যবহার করি নাই। আমার পেটের মধ্যে যেই সময় সন্তান আসে তখন আমার ভিতর থেকে আলাদা একটা খুশবু বের হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ, আলাদা একটা খুশবু। মা আমেনা ডাক দিয়ে বলেন, আব্বা আপনাকে কি দিয়ে বুঝাইব, আমি আমার সন্তান যেই সময় আমার পেটের মধ্যে আসে আমার প্রত্যেকটা শরীরের রুম থেকে সুগন্ধি বের হয়, সুগন্ধি বের হয়, আমার গানের মধ্যেও সুগন্ধি। আমি যেই সময় তুতু আমি নিক্ষেপ করি আমার তুতুর মধ্যেও সুগন্ধি। ও শ্বশুর আব্বা আপনারে আমি কি দিয়ে বুঝাইব, আমি যেই সময় ঘর থেকে বাহির হই ঘর থেকে বাহির হইতে দেরি কিন্তু আকাশের মেঘ এসে আমাকে ছায়া দিতে দেরি করে না। আমি ঘর থেকে বের হইতে দেরি হয় কিন্তু এই আসমানে আকাশের ছায়া, এই যে মেঘের ছায়া এসে আমাকে ছায়া দিতে যে মানে দেরি করে না। আব্বা শ্বশুর আপনাকে কি দিয়ে বুঝাইব, সব মহিলারা কুয়া থেকে পানি উঠায় বালতি দ্বারা, আমি যেই সময় কুয়ার মধ্যে পানি আনতে যাই আমি বালতির সাহায্যে আমি পানি উঠাইতে হয় না, আমি কুয়ার দ্বারের মধ্যে গেলে আমার হাতের মধ্যে পানি আপনি আপনিই চলে আসে। বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব আবু তালিব একদিন বলেন যে বাতিজা তুমি যেই দিন জন্ম নিয়েছিলে সুবে সাদেকের সময় তুমি জন্ম নিয়েছিলে, হ্যাঁ দিনের বেলা তোমাকে আমরা গোর থেকে বের করি নাই, রাতকে তোমাকে গোর থেকে বের করে একটা দুলনার মধ্যে রাখলাম মুক্ত বাতাস যে খাওয়ার জন্য। আবু তালিব বলেন মুক্ত বাতাস খাওয়ার জন্য তোমাকে দুলনার মধ্যে রাখলাম। তখন আমি চেয়ে দেখি যে চন্দ্রগুলো শুধু তোমার দিকে আসতেছে, তোমার দিকে আসতেছে। আবু তালিব ডাক দিয়ে বলেন বাতিজা যেই সময় দেখি চন্দ্র তোমার দিকে আসতেছে, তোমার দিকে আসতেছে একবারে নিকটবর্তী হয়ে গেছে, তখন আমি এমন জোরে একটা চিৎকার দিলাম আমার চন্দ্র আমার পাতিজার পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। ঘটনা একটা ঘটে যাবে, আমি চোখ মুজে একটা চিৎকার দিছি, হঠাৎ করে আমি সে দেখি না না এই চন্দ্র তোমার উপরে পড়তেছে না, তুমি যে হাত পা নাড়াচাড়া করতেছ তোমার হাত পা নাড়াচাড়ার সাথে সাথে আকাশের চাঁদগুলো নাড়াচাড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি যে চন্দ্র যে মানে খেলা করছে, আল্লাহ রাসূলের হাত পা মুবারক নাড়াচাড়া করেন তো কি চন্দ্র সাথে সাথে কি করে হাত পা নাড়াচাড়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি হযরত আব্দুল্লাহ, হ্যাঁ, আর মায়ের নাম হযরত আমেনা। ওরা যে কত বড়, ওরা যে মহান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা যেই সময় ঘর থেকে বের হইতেন এত যে সৌন্দর্য ছিলেন, এত যে সৌন্দর্য ছিলেন, যেই সময় ঘর থেকে বের হইতেন তখন মক্কার মেয়েরা সাজ্জা সুজ্জা রাস্তার মধ্যে এসে তারা পায়চারি করত, আর ঘরের মধ্যে বাবাকে গিয়া বলতো যে আব্দুল্লাহর সাথে আমাকে বিবাহ দেও, তাড়াতাড়ি হ্যাঁ আব্দুল্লাহর বাপের গেছে আমার বিবাহের প্রস্তাবটা নিয়ে যাও। এইভাবে আব্দুল্লাহ যে এই সময় ঘর হইতে বের হইতেন ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, চিলমিল চিলমিল করত, নূরের একটা আলো ছিল। তখন আর এই মক্কা নগরের মধ্যে মরিয়ম নামে একটা মহিলা ছিল, অনেক ধনী অনেক বড় লোক একটা মহিলা ছিল। ওই মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছে। আল্লাহ রাসূলের আব্বাজান আব্দুল্লাহ বলেন না না আমি কিছুই জানি না, আমার বাবা সব জানেন। বিবাহ হয় নাই, অনেক চেষ্টা করেছেন উনি,
বিবাহ যে করার জন্য। আব্দুল্লাহ যেই সময় বিবাহ করলেন মা আমেনাকে, 3 দিন পর যেই সময় ঘর হইতে বের হইলেন, মরিয়ম তখন তাকাইয়া দেখে আব্দুল্লাহর কপালের মধ্যে এই নূর আর নাই। ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ সত্য কথা বলো, তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ আমি বিবাহ করেছি। বলে, তোমার কপালের মধ্যে যে নূর ছিল, এই নূর তো আজ তোমার কপালের মধ্যে নাই। আমার বাবা তাওরাত জবুর ইনজিলের পণ্ডিত, আমার বাবা বলেছেন বিশ্ব নবীর বাপের নাম কি আব্দুল্লাহ হবে। আমি ধারণা করেছি তুমিও আব্দুল্লাহ। আমার বড় ইচ্ছা ছিল আমি বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হইতাম, কিন্তু আমার এই আশা আকাঙ্ক্ষা পূরণ হইল না। এই যে ওনার আশা ছিল যে বিশ্ব নবীর মা হইতেন, আশা ছিল বিশ্ব নবীর মা হইতেন, কিন্তু কি ওনার আশাটা পূরণ হইছে না। এই যে 12ই যে রবিউল আউয়াল, এই যে রবিউল আউয়াল যে মাস, এই যে মাসের 12 তারিখ সুবে সাদেকের সময় আমাদের বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন। এই দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা আমেনা বর্ণনা করেন, উনি যেই সময় ঘুমিয়ে পড়তেন তখন উনাকে এসে সালাম দিত, মরিয়ম আলাইহিস সালাম এসে সালাম দিতেন, এরপরে আসিয়া এসে সালাম দিতেন। একদিন উনি ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ করে ছেড়ে দেখেন ডান দিকে সুন্দরী একজন মহিলা, বাম দিকে সুন্দরী একজন মহিলা। ডান দিকে সুন্দরী মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? ডান দিকে সুন্দরী মহিলা জবাব দিলেন, আমি মানুষ জগতের মা হাওয়া আলাইহিস সালাম, আমি এসেছি তোমাকে 2টা সুসংবাদ দেওয়ার জন্য। বলে, কি 2টি সুসংবাদ? বলে, তোমার যে সন্তান, তোমার পেটে যে সন্তান রয়েছে সে বিশ্ব নবী হবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিকের মহিলাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তুমি কে? বাম দিকের মহিলা জবাব দিলেন, আমি আমার নাম হয়েছে আসিয়া, আমি এসেছি তোমার একটা সুসংবাদ দেওয়ার জন্য। বলে, কি সুসংবাদ দিবে? বলে, তোমার যে সন্তান, ওই সন্তানের নাম হবে মুহাম্মদ, উনি হবে বিশ্ব নবী। আর যে ওই নবীর প্রতি খাস নজরে তাকাবে, যেই নবীকে ভালোবাসবে, যেই নবীকে মহব্বত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যিনি যে খাস নজরে তাকাবে বিশ্ব নবীর প্রতি, এর জন্য আল্লাহ কুরআনের মধ্যে বলছেন, ওয়াইদা হাদাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ কুরআনের মধ্যে বলেন যে সব নবীগণের আত্মা আল্লাহ একত্রিত করছেন, কইরা বলছেন যে আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমাতিন বুঝছেন, হিকমত দিব, জ্ঞান দিব, কিতাব দান করব, তোমার কিতাব সত্যায়নকারী একজন নবী ফাটাইবো, ওই নবীর হতে তোমরা ঈমান আনতই ভাই, এই নবীর হতে তোমরা ঈমান আনতই ভাই। তোমরা কি স্বীকার করলে? সব নবীগণে আত্মা মুবারক বলছে, হ্যাঁ আমরা স্বীকার করলাম। তখন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা একে উপরে সাক্ষী হয়ে যাও, আমি নিজেই সাক্ষী, পরবর্তীতে যদি কেউ অস্বীকার করো তাহলে তোমরা ফাঁসিক হইছি ভাই। এই জন্য এই যে ঈদে মিলাদুন নবী যেগুলা সর্বপ্রথম পালন করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে 12 রবিউল আউয়াল, এই যে মাস বড় ফজিলতের মাস, এই মাসের মধ্যে বেশি বেশি কি হতা? দুরূদ শরীফ পড়তা, বেশি বেশি কি হতা? দুরূদ শরীফ পড়তা। কোন দুরূদ শরীফ পড়তা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা বেশি বেশি পড়তা। অনেক মুফাসসিরগণে বলেন কি, কোনো ব্যক্তি যদি এই মাসের মধ্যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এই দুরূদ শরীফটি যদি সে 100 লক্ষ বার যদি এই মাসের মধ্যে সে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে যুগে সাক্ষাতের সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। 1,25,000 বার,
1,25,000 বার যদি এই মাসের ভিতরে যদি এই দুরূদ শরীফটা ভোর হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের যুগে যে সাক্ষাতের সম্ভাবনা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেক আমল করবার তৌফিক দিদা মিলাদ শরীফ আছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।